নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল 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 পাম্মা আর আমার ছেলে মানে মা আর বাবু দুজনে চলে এসেছে ঠাকুর ঘরে। ও এখন গোপালকে ভাবে ওর ভাই, কখনো ভাবে ওর দাদা, ও দাদা 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 করে গোপালের কাছে ছুটে এসেছে। তো কি করছে, গোপালের নাকটা একটু দেবে দিচ্ছে, কানটা একটু দেবে দিচ্ছে, একটু আদর করছে। তারপর বাপরে বাপ, গোপালকে কি হাম্পি না দিল, অনেকগুলো, একটা দুটো তিনটে করে অনেকগুলো হাম্পি, সে হাম্পি দিয়েই যাচ্ছে, তাকে তো ছাড়ানো যাচ্ছে না। তারপর মা বলল, দেখ রে দেখ, কত হাম্পি কত আদরই না করছে গোপালকে। তো একবার করে বাবার ক্যামেরার দিকে দেখছে, হাসছে, আর গোপালকে একটা করে হাম্পি দিচ্ছে, গোপালের একটু চুলটা ধরে টানছে, ওই করছিল। দিয়ে মা বলল, দেখে যা কেমন আদর করছে গোপালকে। ও গোপালকে দাদা বলে, তো দাদার কাছে আসে, দাদাকে আদর করে, আবার চলে যায়। দেখছেন কত আদর করছে। তো আমি সেই জন্য নিয়ে চলে গেলাম যে যতই আদর ভালোবাসা থাক, ও নারায়ণ কিন্তু ঠাকুর দেবতা, ঠাকুর দেবতার জায়গাতেই থাকবে। যাই হোক, আমি ওকে নিয়ে চলে গেছি, তারপর ওকে খাবার দাবার খাইয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। যা ওর রুটিন থাকে। কাল রাতে বাপরে বাপ এত বদমাইশি শিখে গেছে, কিছুতেই ঘুমাচ্ছিল না, দলিয়ে 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 প্রায় আমি 11টা সাড়ে 11টায় ঘুম পাড়িয়েছি। খুব দুষ্টু হচ্ছে, এই দাঁতগুলো বেরোনোর পর থেকে তো আরও পাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন, খুব দুষ্ট হয়ে গেছে। সবসময় শুধু দুষ্টুমু করতে শিখেছে। কি করব, কখন করব, বসে থাকবো না, কারোর কাছে যাব না, শুধু দুষ্টুমু। আর যদি যখনই আমি বিছান থেকে উঠবো, ঘুম সকাল বলুন বিকালে বলুন, ওর 5 মিনিটের ভেতর ওর ওঠা চায়। আমি ঘুম থেকে উঠলে ওর কিছুতেই বিছানায় থাকবে না। কিভাবে বুঝতে পেরে যায় আমি সেটাই ভাবি, আমি কত সাবধানতার সাথে উঠি, তাও বাচ্চারা ঠিক বুঝতে পেরে যায় যে হ্যাঁ মা উঠে গিয়েছে। তো আজকে কবিবাবু চিকেন করছে, তো ওর শালাবাবু এসেছে, মানে ইউভানের মামা এসেছে। তো সেই জন্য আজকে বেশ ভালো জমজমাট চিকেন কষা আছে, মেনুটা বেশ ভালোই আছে। তো দেখুন কেমনভাবে ও চিকেনটা করেছে, খুব টেস্টি বানিয়েছিল। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছে লাল লাল করে, তারপরে মশলা ম্যারিনেট করে কষিয়ে কষিয়ে, জল দেয়নি, শেষে একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নিয়েছে। খুব টেস্টি হয়েছিল, খেতেও ভালো লেগেছিলো। আজ আমরা একটু লাঞ্চটা তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু এখন একটু তাড়াতাড়ি উঠছে, তো সব জিনিসটা তাড়াতাড়ি হচ্ছে, লাঞ্চটা তাড়াতাড়ি হচ্ছে, আমাদের 12টা সাড়ে 12টার ভেতর লাঞ্চটা হয়ে যায়। তো এখন বাবু ঘুমিয়ে গিয়েছে। তো বাবু ঘুমানোর পর আমিও ভাবছি একটু রেস্ট করে নেব। তো বলি আপনাদের সাথে একটু কথা বললে, আপনাদের সাথে কথা না বললে দিনটা আমার একটুও ভালো কাটে না। আর আমাদের যে ফাঁকা জায়গাটা পাশের আছে, হয়তো যারা জানেন তারা জানবেন, অনেকটা জায়গা আছে, ওই জায়গাটাও পরিষ্কার হচ্ছে। তো আমি সেই বাইরে বেরিয়ে বাবুকে দেখাচ্ছি, খেলাচ্ছি, জায়গাটা পরিষ্কার হতে দেখতেও খুব সুন্দর লাগছে। কিন্তু ধরুন যে কোনো অনুষ্ঠান বাড়ি, যেমন ধরুন আমাদের বিয়ের সময় বা যে কোনো পৈতে হোক, অনুষ্ঠান হোক, অন্নপ্রাশন হয়, সব জিনিসে এই জায়গাটা ইউজ হয়। তো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়, পরিষ্কার করলে দেখতেও খুব ভালো লাগে। কিন্তু যেহেতু এই জায়গাটাতে সেরকম ব্যবহার নেই, যাতায়াত নেই, চলাচল নেই, সেই জন্য এই জায়গাটা আবার অগোছালো পাতাগুলো জন্ম নেয়, আগাছা জন্ম হয়। তো কি বলবো, ক্লিন রাখবো বলেও ক্লিন রাখা সম্ভব হয় না। আবার সেই নিজের নিজের জায়গায় যারা ছিল তারা আবার জগিয়ে যায়। তো দেখুন এখানে রসুন আমি বেটেছিলাম, আদা রসুন পেস্ট, আর সামান্য লঙ্কা দিয়েছিলাম, খুব একটা আমি বলেছিলাম ঝাল করো না, কারণ ঝাল করলে আদি কিন্তু খেতে পারে না, আর আমার ভাইও এতটা ঝাল পছন্দ করে না, সেজন্য ঝালটা কিন্তু কমই ছিল। তো এখানে ও চিকেন মশলা দেয় না, ও কিন্তু সবসময় চিকেনের মধ্যে ও মিট মশলাই দেয়, খুব সুন্দর বানায়। আর এখন ভাইও কিন্তু মোটামুটি ভালোই শিখে গেছে, যখনই আমরা যাই তখন ওই বানায়। তো ভালো হয়েছিল খেতে। তো ওর জামাইবাবু একটু বেশি ভালো বানায়, ও একটু প্রো, ও একটু নোব, সেই জন্য আমি সেই বললাম দেখে রাখ, শিখে রাখ জামাইবাবুর কাছ থেকে, কেমনভাবে বানায় কেমনভাবে করে, এবার যখন যাব তখন করে খাওয়াবি। সেই বললো হ্যাঁ শিখে রাখছি। তো আজকে ও মোটামুটি 7টা 10-এর গাড়িতে, আসানসোলের গাড়িতে এসেছে, আর 10:30 থেকে এখানে পৌঁছে গেছে। তাড়াতাড়ি চলে এসেছে, প্রচণ্ড রোদ গরম, তো বাইরে তাড়াতাড়ি বেরোনোটাই ভালো। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে চিকেনের রেসিপিটা চলছে। তো কিন্তু টমেটো দেয়নি এখানে, কিষানেরও টমেটো সস অ্যাড করেছে। খুব ভালো হয়েছিল চিকেনটা, আমরা খেয়ে খুব এনজয় করলাম। আর মোটামুটি রান্না ফিনিশের দিকেই, দেখতে থাকুন ব্লগটা, এনজয় করতে থাকুন, আরও পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন, যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসায়, আপনাদের একটা ছোট্ট কমেন্টে আমরা এগিয়ে যেতে পারবো। আশা করছি ব্লগটা ভালো লাগলো। থ্যাংক ইউ, দেখতে থাকুন।